আজকের গল্পে আমরা জানব অত্যাচারী ফেরাউন কিভাবে তরমুজ চোর থেকে মিশরের বাদশাহ হয়েছিল। চলুন বেশি কথা না বলে শুরু করি। ফেরাউন তখন সম্পূর্ণভাবে নিঃস্ব, ঋণের বোঝায় বিধ্বস্ত এবং ঋণদাতাদের মুখোমুখি হওয়ার ভয় এতটাই গভীর ছিল যে সে দিনের পর দিন নিজ ঘরে লুকিয়ে থাকত। ধার দেনা পরিশোধে অক্ষম হওয়ায় একের পর এক পাওনাদার তার খোঁজে বাড়িতে আসত। কিন্তু ফেরাউন ছিল চতুর। সে কেবল প্রতারণার পথেই নয়, বুদ্ধির খেলাতেও পারদর্শী। তাই সে ঘরের দরজাটা খোলা রেখে নিঃশব্দে এক কোণে লুকিয়ে থাকত, যাতে বাইরে থেকে মনে হয় বাড়িতে কেউ নেই। প্রতিদিন পাওনাদাররা এসে ফিরে যেত কারো দেখা না পেয়ে। এভাবে দিনের পর দিন চলতে থাকায় ফেরাউন একদিন গভীর চিন্তায় পড়ে গেল। নিজেকে প্রশ্ন করতে লাগলো, আর কতদিন এভাবে পালিয়ে থাকবো? এভাবে নিজের অস্তিত্ব লুকিয়ে রাখা তো চলবে না, আমাকে আবার নতুনভাবে গড়ে তুলতে হবে। তখন তার মনে একটাই সংকল্প, অর্থনৈতিকভাবে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে হবে যেন পৃথিবী তাকিয়ে দেখে। অবশেষে এক গভীর রাতে নীরব নিঃশব্দে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য মিশরের দিকে যাত্রা। রাতের আধারে লুকিয়ে চলতে চলতে দীর্ঘ পথ পাড়ি দিল। পথে পেরিয়ে অবশেষে মিশরের সীমানায় পৌঁছানোর কিছু আগেই তার পুরনো বন্ধু হামানের সঙ্গে দেখা হয়ে গেল। হামান অবাক হয়ে প্রশ্ন করল, বন্ধু, তুমি এখানে? তোমার কি অবস্থা? ফেরাউন হেসে বলল, বন্ধু হামান, আমি ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছি। ঋণের বোঝায় পিষ্ট, সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। পাওনাদারদের ভয়ে পালিয়ে এসেছি। এখন আমার খুব প্রয়োজন একটি কাজের। হামান কষ্টের হাসি দিয়ে বলল, আমার অবস্থাও এক, আমিও ঠিক বিপদে আছি। আমাকেও একটা কাজ খুঁজে নিতে হবে। তাদের দুজনেই কাজের সন্ধানে একসঙ্গে রওনা হলো। কিছুদূর পথ চলার পর তারা ক্ষুধা ও তৃষ্ণায় একেবারে কাহিল হয়ে পড়ে। হঠাৎ দূরে চোখে পড়ল একটি ক্ষেত তরমুজের। সেখানে একজন লোক তরমুজ কাটছিল এবং নিজে খাচ্ছিল। তারা ধীরে ধীরে সেই ক্ষেতের দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে ফেরাউন নম্রভাবে বলল, চাচা যান, আমরা বহুক্ষণ কিছু খাইনি, খুব ক্ষুধার্ত, দয়া করে আমাদের একটু তরমুজ খেতে দেবেন? লোকটি দয়া করে তাদের কিছু তরমুজ খেতে দিল। তারা পেট পুড়ে খেলো, তৃপ্তিতে ভরে উঠল মুখ। খাওয়া শেষে তরমুজ বাগানের মালিক তাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের আগে কখনো দেখিনি, কোথা থেকে এসেছো তোমরা? তখন ফেরাউন জবাব দিল, আমরা দূরদেশ থেকে এসেছি কাজের খোঁজে। তরমুজ ক্ষেতের মালিক মনোযোগ দিয়ে তাদের কথা শুনল। তার ক্ষেতের জন্য কিছু সাহায্যের প্রয়োজন ছিল, তাই সে ভাবল এই লোকগুলোকে কাজে লাগানো যেতে পারে। সে জিজ্ঞাসা করল, তোমরা কি আমার এখানে কাজ করতে চাও? ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই করব চাচা যান, আমাদের খুবই প্রয়োজন কাজের। তখন ক্ষেতের মালিক কঠিনভাবে বলে দিল, শোনো, আমার এখানে কাজ করতে হলে সততা থাকতে হবে, কোনো ধোঁকাবাজি চলবে না, চুরি করা সম্পূর্ণ নিষেধ। ফেরাউন মুখে হাসি ফুটিয়ে চালাকির সঙ্গে বলল, চাচা যান, আমি জীবনে কখনো মিথ্যে বলিনি, চুরির কথা তো কল্পনাও করি না। তার মুখভঙ্গি এবং কথার ভঙ্গিমায় মালিক কিছুটা আশ্বস্ত হলো। এভাবে ফেরাউন ও হামান নিজেদের বুদ্ধি ও মিষ্টি কথায় মালিকের আস্থা অর্জন করে ফেলল এবং কাজের দায়িত্ব পেয়ে গেল। পরদিন সকালেই তারা মাঠ থেকে তরমুজ সংগ্রহ করে বাজারে গেল। সেখানে তারা তরমুজগুলো বেশি দামে বিক্রি করলো এবং মালিকের কাছে গিয়ে বেশি লাভ দেখিয়ে দিল। মালিক খুশি হয়ে গেল, তাদের উপর বিশ্বাস আরও গাঢ় হলো। কয়েকদিন এভাবেই চলল। একদিন ফেরাউন মালিকের কাছে গিয়ে বলল, চাচা যান, যদি আপনি তরমুজগুলো গোলাপি তরমুজ বলে আমাকে দেন, তাহলে বাজারে আরও ভালো দামে বিক্রি করা যাবে, আপনি আরও লাভ পাবেন। মালিক সরল বিশ্বাসে ফেরাউনের কথায় রাজি হয়ে গেল। পরদিন ফেরাউন আবার বাজারে গেল। এবার সে তরমুজগুলো পিস হিসেবে তুলে নিল। বাজারে গিয়ে সে কৌশলে তরমুজগুলো কেটে ছোট ছোট অংশে ভাগ করে চড়া দামে বিক্রি করতে লাগলো। কিন্তু ফেরাউন এখানে থেমে থাকলো না। সুযোগ বুঝে সে মাঝে মধ্যে কিছু তরমুজ চুরি করত, তারপর সেগুলো বাজারে বিক্রি করত যেন কিছুই হয়নি। এইভাবে ধূর্ততা ও প্রতারণার মাধ্যমে ফেরাউন অনেক অর্থ উপার্জন করল, চুপি চুপি, ধীরে ধীরে, কিন্তু প্রবল চতুরতায়। এক রাতে ফেরাউন তার ঘনিষ্ঠ বন্ধু হামানকে বলল, হামান, শুধু তরমুজ বিক্রি করে জীবন কাটালে আমাদের ভবিষ্যৎ
অন্ধকারেই রয়ে যাবে। আমাদের এমন কিছু করতে হবে যা থেকে আমরা সম্মান ও স্থায়ী অবস্থান অর্জন করতে পারি। ঠিক সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটে। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর মাধ্যমে দেশের নানা প্রান্তে একটি ঘোষণা পাঠিয়ে দিলেন। সৈন্যরা জনসম্মুখে এসে ঘোষণা করতে লাগলো, সকলকে জানানো যাচ্ছে মিশরের প্রধান কবরস্থানে একজন দায়িত্বশীল পাহারাদার প্রয়োজন। যদি কেউ এই দায়িত্ব নিতে আগ্রহী হন তাহলে যেন দ্রুত রাজপ্রাসাদে যোগাযোগ করেন। এই ঘোষণা শোনার পর ফেরাউন চুপ করে রইল না। সে দ্রুত হামানকে বলল, এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়, চলো আমরা রাজপ্রাসাদে যাই। হামান কিছুটা দ্বিধা ভরে বলল, বন্ধু, এত সহজ কাজ নয়, আমরা বাইরের লোক, রাজদরবারে আমাদের গ্রহণ করবে কি? ফেরাউন আত্মবিশ্বাসীভাবে বলল, চেষ্টা না করলে জানবো কিভাবে, অন্তত একবার গিয়ে দেখি। তারা আর দেরি করল না। সকালে সোজা চলে গেল মিশরের রাজপ্রাসাদে। সেখানে গিয়ে ফেরাউন মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বলল, হুজুর, আমি একজন ভিনদেশি মুসাফির, সম্পূর্ণ নিঃস্ব হয়ে মিশরে এসেছি। শুনেছি আপনি কবরস্থানে পাহারাদারদের জন্য লোক খুঁজছেন। যদি দয়া করে এই দায়িত্বটি আমায় দিতেন, আমি চিরকাল আপনার অনুগত থাকতাম। বাদশাহ কিছুক্ষণ ফেরাউনকে দেখলেন। তার উচ্চতা, শক্তিমত্তা ও চেহারা দেখে মনে হলো এই লোকটি কাজটি সামলাতে পারবে। সিদ্ধান্ত নিতে আর দেরি করলেন না। ফেরাউনকে কবরস্থানের রক্ষক হিসেবে নিযুক্ত করে দিলেন। পরদিন থেকেই ফেরাউন মিশরের কবরস্থানে পাহারার কাজ শুরু করলো। একটি ছোট্ট কুঠুরিতে সে আর হামান একসঙ্গে থাকতে শুরু করলো। তারা সারাদিন আর রাত পাহারা দিত কবরস্থানের ফটকে। এক রাতে হঠাৎ কয়েকজন লোক একত্রে একটি মৃতদেহ কবর দিতে এলো, কিন্তু ফেরাউন তাদের পথ রোধ করে দাঁড়িয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, এই কবরস্থানে প্রবেশের আগে অনুমতি নিতে হয়, এভাবে যে কেউ এসে দাফন করতে পারে না। লোকগুলো অবাক হয়ে ফেরাউনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি আমাদের লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? ফেরাউন যেমন সে ছিল চালাক, তেমনই ছিল প্রতারক। চটজলদি নিজের মাথা থেকে একটা গল্প বানিয়ে বলল, আপনারা শুনেননি বুঝি? এখন থেকে নতুন একটি আইন হয়েছে। মিশরের বাদশাহ ঘোষণা করেছেন, যদি কেউ একসাথে লাশ দাফন করতে চায় তবে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। লোকগুলো একটু সন্দেহ করলেও শেষমেশ মেনে নিল এবং 1 স্বর্ণমুদ্রা দিয়ে লাশ দাফন করল। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল এবং এক প্রকার প্রচলন হয়ে গেল, লাশ দাফনে 1 স্বর্ণমুদ্রা লাগেই। ফেরাউন ঠিক এই সুযোগটাই কাজে লাগালো। ধীরে ধীরে সে অনেক টাকা উপার্জন করতে লাগলো। এই সময় মিশরে শুরু হলো এক ভয়াবহ গজব। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নেমে এলো। সারা দেশে ছড়িয়ে পড়ল ভয়াবহ কলেরা ও বসন্ত। অসংখ্য মানুষ মৃত্যুবরণ করতে লাগলো। লোকজন দল বেঁধে লাশ নিয়ে কবরস্থানে আসতে লাগলো। এবার ফেরাউন তার প্রতারণার মাত্রা আরও বাড়িয়ে দিল। সে কৌশলে বলে দিল, নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ কলেরা বা বসন্তে মারা যায় তবে দাফন করতে হলে 2 স্বর্ণমুদ্রা দিতে হবে। লোকজন দুঃখে শোকে বিভ্রান্ত অবস্থায় ফেরাউনের কথা বিশ্বাস করে স্বর্ণমুদ্রা দিত। ফেরাউন দিনের পর দিন প্রতারণা করে অসংখ্য স্বর্ণমুদ্রা জমাতে লাগলো। পুরো বছর এভাবেই কেটে গেল। একদিন সে হাসতে হাসতে তার বন্ধু হামানকে বলল, দেখো হামান, এই দেখো পুরো 2 বস্তা স্বর্ণমুদ্রা জমেছে। এই স্বর্ণমুদ্রা এখন আমি বাদশাকে দিব। হামান বিস্ময়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? এত কষ্ট করে, এত প্রতারণা করে এই টাকা উপার্জন করলে আর এখন সেটা বাদশার কাছে দিয়ে দিতে চাও? এটা কি ধরনের সিদ্ধান্ত? ফেরাউন রহস্যময়ভাবে বলল, ধৈর্য ধরো বন্ধু, এখনও আমার পরিকল্পনার সবটুকু প্রকাশ হয়নি। পরদিন সকালেই তারা 2 বন্ধু বিশাল 2টি বস্তা নিয়ে রাজপ্রাসাদে গেল। বাদশাহ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এই 2টো বস্তা নিয়ে তোমরা দরবারে কি চাও? ফেরাউন মাথা নিচু করে বলল, হুজুর, আমি মিশরের গরিবদের পক্ষ থেকে এসেছি। এই 2 বস্তা স্বর্ণমুদ্রা আমি আপনাকে দিতে এসেছি। রাজসভার মন্ত্রী উত্তেজিত হয়ে ধমক দিল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। বাদশার সামনে টাকা দেখাতে আসছো? মিশরের বাদশাহ তখন শান্তভাবে বলল, বলো, এত স্বর্ণ তুমি কোথা থেকে পেলে এবং কেন নিয়ে এসেছো? ফেরাউন বিনয়ের সঙ্গে উত্তর দিল, হুজুর, আমি যেসব লোকজন কবরস্থানে লাশ দাফন করতে এসেছে তাদের কাছ থেকে ফি নিয়েছি। তবে এটি শুধু আমার মজুরি নয়,
আমি এই অর্থ মিশরের সেই গরিব মানুষের হয়ে এনেছি যারা গত 2 বছর ধরে খাজনা দিতে পারেনি। অনুগ্রহ করে আপনি এই টাকা নিয়ে তাদের কর মাফ করে দিন। দরবারে থাকা সবাই স্তব্ধ হয়ে গেল, চোখে বিস্ময়ের ছায়া। বাদশাহ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার মতো মনুষ্যত্ববান লোক বিরল। তুমি শুধু একজন পাহারাদার নও, তুমি একজন মহান হৃদয়ের মানুষ। পরদিন ওই মিশরের কোনায় কোনায় এই খবর ছড়িয়ে পড়ল, একজন দরিদ্র কবরস্থানের পাহারাদার পুরো দেশের গরিবদের খাজনা পরিশোধ করে দিয়েছে। মানুষ বলতে লাগলো, এমন ভালো মানুষ মিশরে আর নেই। যদি সে আমাদের বাদশাহ হতো তাহলে মিশর কতই না সুখী হতো। এভাবেই প্রথমে মিশরের বাদশার মন, তারপর গোটা দেশের মানুষের হৃদয় জয় করে নিল ফেরাউন। অনেক বছর কেটে গেল। একদিন সেই মিশরের বাদশাহ বার্ধক্যের কারণে ইন্তেকাল করলেন। রাজ্য জুড়ে নেমে এলো শোকের ছায়া। মানুষ চিন্তায় পড়ে গেল, এবার কি হবে? কে হবেন মিশরের পরবর্তী শাসক? দ্বিতীয় রামেসিসের মৃত্যুর পর কিছুদিনের মধ্যেই মিশরের রাজপ্রাসাদে জরুরি এক বৈঠক ডাকা হলো। রাজপ্রাসাদের গম্ভীর পরিবেশে উপস্থিত হলেন দেশ বিদেশের জ্ঞানী, দার্শনিক, সেনাপতি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। সবাই একজন সম্মানিত জ্ঞানী ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, আমরা কতদিন এমনভাবে রাজসিংহাসন খালি রাখব? মিশরের মতো বিশাল সাম্রাজ্যের জন্য এক শক্তিশালী শাসক এখন অতি প্রয়োজন। তখন একজন প্রবীণ পণ্ডিত বললেন, হুজুরগণ, আমি একজনকে জানি যে এই দায়িত্ব নিতে পারে। সে আর কেউ নয়, সেই যুবক যে এতদিন কবরস্থানের পাহারাদার ছিল। তার নাম হলো ফেরাউন। ঘরের চারিদিকে গুঞ্জন উঠল, অনেকে বিস্মিত, অনেকে চিন্তিত। তখন সেই পণ্ডিত বললেন, তার স্বাস্থ্য বলিষ্ঠ, বুদ্ধি প্রখর, সে জনগণের দুঃখ বোঝে, গরিবের পাশে দাঁড়ায়, আর তার মধ্যে নেতৃত্বের যোগ্যতাও আছে। আমাদের মতে তাকেই মিশরের নতুন বাদশা করা উচিত। শেষমেশ সবার সম্মতিতে ঘোষণা করা হলো ফেরাউনই হবেন মিশরের পরবর্তী বাদশা। যে ছেলেটি একদিন তরমুজ বিক্রি করত, যার ঠাঁই ছিল কবরস্থানের দরজায়, সে এখন মিশরের সিংহাসনে। কিন্তু কেউ জানত না তার অন্তরের অন্ধকার। সিংহাসনে বসার পরে ফেরাউন তার পুরনো সাথী হামানকে রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিল। সময় গড়তে লাগলো। একদিন ফেরাউন হঠাৎ রাজসভায় ঘোষণা করল, সারা দেশে গত 1 বছরে কাউকে কর বা খাজনা দিতে হবে না, সব মাফ করে দেওয়া হলো। এই ঘোষণায় মিশরের গরিব মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তারা ভাবল, এমন দয়ালু বাদশা এর আগে কেউ দেখেনি। কিন্তু যখন রাজসভা ফাঁকা, কেবল ফেরাউন আর হামান মুখোমুখি, তখন হামান ফিসফিস করে বলল, বন্ধু, তুমি যদি এভাবে সব খাজনা মাফ করে দাও তবে এই সাম্রাজ্য চলবে কিভাবে? সৈন্যদের বেতন, নগরের খরচ, সব তো টাকার প্রয়োজন। ফেরাউন মুচকি হেসে বলল, ধৈর্য ধরো হামান, এখনও আমি আমার সব বুদ্ধি কাজে লাগাইনি। আমি এমন কিছু করব যা আমাদের সারা জীবনের জন্য অমর করে রাখবে। পৃথিবীর কোনো বাদশা আমাদের স্পর্শ করতে পারবে না। এই বলে তারা দুজন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ল, নতুন এক ষড়যন্ত্র, নতুন এক ছক মাথায় নিয়ে। পরদিন থেকেই মিশরের সর্বত্র শুধু এক নামই উচ্চারিত হতে লাগলো, ফেরাউন। তার বুদ্ধি, তার ঘোষণা, তার প্রভাব, সব কিছুতেই মুগ্ধ জনসাধারণ। ঠিক সেই সময় হামান একান্তে ফেরাউনকে ডেকে বলল, বন্ধু, তুমি যদি সত্যি চাও জীবনে বেঁচে থাকতে, তাহলে এমন এক কাজ করতে হবে যা মানুষের ধরাছোঁয়ার বাইরে। ফেরাউন অবাক হয়ে বলল, তা কি কাজ হামান? এরপর হামান একে একে ফেরাউনকে সব কিছু বলল। হামানের কথায় ফেরাউনের মনে জন্ম নিল ভয়ঙ্কর এক পরিকল্পনা। সে ঠিক করল মানুষের জ্ঞান বুদ্ধি যেন আর আলোর মুখ না দেখে। পরদিনেই মিশরের রাজদরবারে আহ্বান করা হলো এক বিশাল সভা। সবার সামনে দাঁড়িয়ে ফেরাউন গম্ভীর কণ্ঠে ঘোষণা করল, আজ থেকে মিশরের সমস্ত পাঠশালা, শিক্ষা প্রতিষ্ঠান, কিতাবখানা বন্ধ করে দেওয়া হবে। আর কেউ লেখাপড়া করতে বা শেখাতে পারবে না। যদি কেউ এই ফরমান অমান্য করে তার শাস্তি মৃত্যুদণ্ড। রাজকীয় এই ঘোষণা যেন বজ্রাঘাতের মতো নেমে এলো গোটা মিশরে। ভয় আর আশঙ্কায় মানুষ একে একে তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিল। জ্ঞানহীনতার অন্ধকারে হারিয়ে যেতে লাগলো এক সময়ের সভ্য জাতি। এরপর ফেরাউন আর এক ঘোষণা দিল, তোমরা এতদিন ছোট ছোট মূর্তি বানিয়ে যাদের পূজা করেছো তাদের সব ধ্বংস করো। আজ থেকে একমাত্র আমাকেই সিজদা করবে।
আমি তোমাদের একমাত্র উপাস্য, তোমাদের খোদা। ভয়ে কাঁপতে কাঁপতে মানুষ মেনে নিতে লাগলো এই অন্যায়। শিক্ষা নেই, বিবেক নেই, ঈমান নেই। একটি মানুষ যেন তখন পশুর চেয়েও অধম হয়ে গেল। ফিরআউনের অহংকার দিন দিন আকাশ ছুঁয়ে ফেলল। সে নিজেকে বলল, আমি সৃষ্টিকর্তা, আমি তোমাদের জীবন মরণ নির্ধারণ করি। অত্যাচারের আগুনে জ্বলতে লাগলো মিশরের মানুষ। করের হার বেড়ে গেল, গরিবরা খাবার জোটাতে পারত না, অথচ ফিরআউন রাজপ্রাসাদে বসে বিলাসিতায় দিন কাটাতো। বনি ইসরায়েলের প্রতি চলল নির্যাতনের নতুন নতুন পদ্ধতি। ছেলেদের হত্যা করা হতো, মেয়েদের রেখে দেওয়া হতো দাসী করে। মানুষের কান্না আকাশ ছুঁয়ে গেল, কিন্তু ফিরআউনের হৃদয় ছিল পাথরের। এত সবের মাঝেও এক নারী ছিল যে কখনো অন্যায়ের সামনে মাথা নত করেনি। তিনি ছিলেন আসিয়া। আসিয়া ছিলেন রূপে গুণে অনন্যা, জ্ঞানী, সৎ ও আল্লাহ ভীরু। বহু বছর আগে ফিরআউন নিজে তাকে বিবাহ করে স্ত্রী বানিয়েছিল। একদিন প্রাসাদের নির্জন কক্ষে বসেছিলেন আসিয়া। তার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল ভরাক্রান্ত চিন্তা। তিনি ভাবছিলেন, এই মানুষটা যে নিজেকে খোদা বলে দাবি করেছে, কতদিন আল্লাহর গজব থেকে বাঁচবে? সে তো নিজে ধ্বংস হবে, সাথে ধ্বংস করবে এদেশের সব নিরীহ মানুষকেও। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে কক্ষে প্রবেশ করল ফিরআউন। সে লক্ষ্য করল আসিয়ার মুখে চিন্তার ছায়া। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আসিয়া, তোমার মুখ এত বিমর্ষ কেন? তুমি এমন চুপচাপ কেন? কিছু হয়েছে? আসিয়া ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখে ছিল ঈমানের দীপ্তি, কণ্ঠে ছিল শান্ত অথচ দৃঢ় ভাষা। তিনি বললেন, প্রিয় স্বামী, আপনি নিশ্চয় জানেন এই চাঁদ, সূর্য, আকাশ, জমিন সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহ। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, সে একটি মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। আপনি মরণশীল, আমিও। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, যেন আপনার ক্ষমা হয়। এই কথা শোনা মাত্রই ফিরআউন ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল। গর্জে উঠল সে, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো, আমি এখনই তাকে হত্যা করতাম। তুমি জানো না, সারা মিশর আমাকে খোদা মানে, আমাকেই সিজদা করে। তুমিও আমাকে খোদা বলে স্বীকার করো, না হলে তোমার পরিণতিও তাদের মতো হবে। এই হুমকি দিয়ে ফিরআউন ঘর ছেড়ে বেরিয়ে গেল। আর পেছনে পড়ে রইল আসিয়া নির্জন কক্ষে, নিঃস্ব একা। তার চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। তিনি জানতেন এই অন্যায়ের বিরুদ্ধে তার কিছুই করার নেই, কিন্তু তার ঈমান অটল। তিনি প্রভুর কাছে কেঁদে বললেন, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে ঈমানের ওপর অটল রাখো। আমি তোমার পথে থাকতেই মরতে চাই। সময় গড়াতে থাকলো। এক রাতে ফিরআউন স্বপ্নে দেখল বনি ইসরায়েলের দিক থেকে আগুনের একটি বিশাল গোলা এসে পড়েছে মিশরের উপর। আগুন ছড়িয়ে পড়েছে চারদিকে। রাজপ্রাসাদ, বাজার, মন্দির সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয়, বনি ইসরায়েলের কাউকে স্পর্শ করছে না সেই আগুন। ফিরআউন তরাক করে ঘুম থেকে উঠে বসে পড়ল। সে ঘেমে গেছে, আতঙ্কে কাঁপছে। পরদিন সে ডেকে পাঠালো মিশরের বিখ্যাত জ্যোতিষীদের। স্বপ্নের কথা শুনে একজন জ্যোতিষী বলল, জাহাপানা, আপনি রাগ করবেন না। এই স্বপ্নের অর্থ হলো আপনার রাজত্ব শেষের দিকে। ভবিষ্যতে এমন এক শিশু জন্মাবে যে আপনার শক্তি ও অহংকারকে চূর্ণ করবে। ফিরআউন চিৎকার করে উঠল, কে কে সেই শিশু যে আমার মতো রাজাকে ক্ষমতা থেকে সরাবে? জ্যোতিষী বলল, সে হবে বনি ইসরায়েলের মধ্য থেকে, তার নাম হবে মুসা। এই কথা শোনার সাথে সাথে ফিরআউনের চেহারা রক্তবর্ণ ধারণ করল। সে হামানকে ডেকে আদেশ দিল, সারা মিশরে যেখানে যেখানে বনি ইসরায়েল বাস করে সেই সব ঘরে অভিযান চালাও। যে ঘরে পুত্র সন্তান পাওয়া যাবে তাকে হত্যা করে ফেলবে। হামান সেই আদেশ অনুযায়ী সৈন্যবাহিনী নিয়ে ঘরে ঘরে হানা দিতে লাগল। সদ্যজাত অসংখ্য নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো। কান্নার ধ্বনি আকাশ কাঁপিয়ে তুলল। কুরআনের তাফসির অনুযায়ী প্রায় ৮০,০০০ পুত্র সন্তানকে হত্যা করা হয়েছিল সেই গণহত্যায়। কিন্তু তাতেও মনে শান্তি পেল না ফিরআউন। আবার ডেকে পাঠালো জ্যোতিষীদের। জিজ্ঞেস করলো, তোমরা এত শিশু মারলে তবু বলছো মুসা বেঁচে আছে? তারা বলল, হ্যাঁ জাহাপানা, আপনি যতই শিশু হত্যা করেন না কেন, যাকে আল্লাহ রক্ষা করেন তাকে আপনি স্পর্শ করতে পারবেন না। আপনার কবর রচনা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। গভীর রাতে রাজপ্রাসাদে এক চরম সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেরাউন এবার আর কোনো সুযোগ দিতে চায় না। সে চিৎকার করে বলে উঠল, সারা মিশরে কোনো ঘরে যেন পুত্র সন্তান জীবিত না থাকে, এমনকি ঘরে মশাও থাকলে সেই ঘর ধ্বংস করে দাও। হুকুম পৌঁছে যায় প্রতিটি কোণে, ভয়ের ছায়া নেমে আসে ঘরে ঘরে। সন্তানদের বাঁচাতে মায়েরা পাগলের মতো হয়ে পড়ে। হজরত মুসা আলাইহিসসালাম এর মায়ের ঘরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার কন্যা মরিয়ম ছাগল চড়াতে গিয়ে দূর থেকে দেখে ফেরাউনের সৈন্যবাহিনী তেড়ে আসছে তাদের ঘরের দিকে। সে দৌড়ে এসে চিৎকার করে বলল, আম্মি, সেনারা আমাদের বাড়ির দিকে আসছে, ভাইয়া মুসাকে কিছু একটা করো প্লিজ। মুসার মা হতবিহ্বল হয়ে গেলেন। তিনি জানেন না কোথায় লুকাবেন তার নিঃস্বার্থ নিষ্পাপ নবী পুত্রকে। ঠিক সেই সময় অদৃশ্য এক আওয়াজ ভেসে এলো তার কানে, আল্লাহর নির্দেশ, হে আমার বান্দি, ভয় পেও না, তোমার পুত্রকে রেখে দাও সেই জ্বলন্ত চুলার পাশে, আমরা তার রক্ষক। তিনি দ্বিধা করেননি। ঈমানের চূড়ান্ত পরীক্ষা দিয়ে তিনি কাপা হাতে তার সন্তানকে চুলার পাশে রেখে দিলেন। ঠিক তখনই দরজা ভেঙে সৈন্যরা ঢুকে পড়ে ঘরে। আমরা খবর পেয়েছি তোমার ঘরে একটি ছেলে আছে, আমাদের হাতে তুলে দাও। আমার ঘরে শুধু কন্যা আছে। মুসার মা নির্লিপ্ত স্বরে বললেন, চাও তো তল্লাশি করে দেখো। সৈন্যরা ঘরে তল্লাশি চালায়, কোনায় কোনায় খোঁজে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। অবশেষে তারা হতাশ হয়ে ফিরে যায়। তারা চলে যেতেই মুসার মা কাঁদতে কাঁদতে চুলার পাশে ছুটে যান, আর অবাক বিস্ময়ে দেখেন তার পুত্র মুসা আগুনের ভেতর খেলছে। আগুন যেন তাকে স্পর্শই করেছে না, এক ফোঁটাও পোড়া নেই, বরং সেই আগুন ছিল যেন এক প্রশান্ত আশ্রয়। তিনি কেঁদে উঠলেন, হে আমার রব, তুমি তো আসল রক্ষক, তুমি তো করুণার মালিক। সেই রাতে তিনি স্বপ্নে শুনলেন মহান আল্লাহর আওয়াজ, হে মুসার মা, একটি কাঠের সিন্দুক তৈরি করো, তোমার পুত্রকে তাতে রেখে দাও, আর সে সিন্দুক নীল নদে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে ফিরিয়ে দেব তোমার কোলে এবং তাকে নবী করব। সকালে ঘরের বাইরে বসে থাকা মুসার মা চিন্তায় নিমগ্ন। হঠাৎ এক দরবেশের আবির্ভাব। তিনি দরজায় এসে বললেন, আপনার কি কাঠের কিছু বানানোর প্রয়োজন? আমি একজন কাঠমিস্ত্রি। মুসার মা বললেন, হ্যাঁ, আমি একটি ছোট সিন্দুক বানাতে চাই, এমন একটি সিন্দুক যা পানি ভেসে নিয়ে যাবে কিন্তু ভেতরের কিছু ভিজবে না। দরবেশ বুঝে গেলেন এটি এক অলৌকিক দায়িত্ব, কারণ তিনিই ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। মুসার মা আল্লাহর নির্দেশে কাঠমিস্ত্রি সেজে আসা হজরত জিব্রাইল আলাইহিসসালামের সাহায্যে তৈরি করলেন সেই কাঠের সিন্দুক। আল্লাহ বলেছিলেন, ভয় পেও না, তোমার সন্তানকে ফিরিয়ে দেব, নবী করব, আর এমন সম্মান দেব যা তুমি কল্পনাও করতে পারো না। তিনি মুসাকে রেখে দিলেন সেই সিন্দুকে এবং কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিলেন নীল নদে। নদীর স্রোত দক্ষিণ দিকে যাচ্ছিল, আর সিন্দুকটি চলছিল উল্টো পথে, যেন আল্লাহর কুদরত নদীকেও উল্টে দিয়েছে। এদিকে ফিরআউনের প্রাসাদের সামনে নদীর তীরে দাঁড়িয়েছিলেন আসিয়া। হঠাৎ চোখে পড়ল সেই সিন্দুক। দাসীরা তা টেনে আনলেন। আসিয়া যখন সিন্দুকটি খুললেন, বিস্ময়ে থেমে গেল তার নিঃশ্বাস। একটি ফুটফুটে শিশু, চেহারায় অপার্থিব নূর। এমন সুন্দর সন্তান তিনি জীবনে দেখেননি। তিনি ছুটে গেলেন ফিরআউনের কাছে। আমার প্রিয় স্বামী, দয়া করে এই শিশুটিকে হত্যা করবেন না, আমাকে দিন, আমি তাকে লালন পালন করব। ফিরআউন রেগে উঠে বলল, না, এ তো আমার শত্রুও হতে পারে, বনি ইসরায়েলের কেউ হতেই পারে। আসিয়া যুক্তি দিলেন, তবে বলো, নদীর স্রোতের উল্টো দিকে সে কিভাবে এলো? এটা যদি বনি ইসরায়েলের হতো তবে তো ডুবে যেত। এই কথা শুনে ফিরআউন কিছুটা শান্ত হলো। ঠিক আছে, তুমি তাকে বড় করে তুলতে পারো। আসিয়া মুসাকে কোলে তুলে নিলেন এবং নিয়ে গেলেন রাজপ্রাসাদের ভেতর। সেই রাজপ্রাসাদে প্রথমবার মুসাকে কোলে তুললেন ফিরআউন। আদর করতে গিয়ে যখন তার কপালে চুমু দিতে যাবেন, ঠিক তখনই কচি শিশু মুসা আল্লাহর আদেশে এমন এক চর মারল ফিরআউনকে যেন প্রাসাদ কেঁপে উঠল। রাজা অবাক, এই শিশু কি সাধারণ শিশু? সে সঙ্গে সঙ্গে নির্দেশ দিল, এই শিশুকে পরীক্ষা করো, সামনে আগুন ও স্বর্ণ রাখা হোক, দেখি সে কোনটা বেছে নেয়। সবার সামনে রাখা হলো দুটি জিনিস, একদিকে চকচকে সোনার টুকরা, আরেকদিকে জ্বলন্ত কয়লার আগুন। মুসা এগিয়ে যাচ্ছিলেন স্বর্ণের দিকে। ঠিক তখনই হজরত জিব্রাইল আলাইহিসসালাম এসে তার হাত ঘুরিয়ে দিলেন আগুনের দিকে। মুসা আগুনের টুকরো হাতে নিলেন এবং মুখে দিয়ে দিলেন। তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন। আসিয়া চিৎকার করে উঠলেন,
আপনি কেমন নিষ্ঠুর মানুষ। এই শিশুটি তো জানেই না স্বর্ণ আর আগুনের পার্থক্য। ফেরাউন চুপ হয়ে গেল, সন্দেহ কেটে গেল তার। এভাবেই আল্লাহ তার নবীকে তার শত্রুর ঘরে নিরাপদ আশ্রয়ে লালন পালন করলেন। হে প্রিয় দর্শক, এত কিছু ঘটে যাচ্ছে আল্লাহর অদৃশ্য পরিকল্পনায়। এক নবী ধীরে ধীরে বড় হচ্ছেন ফেরাউনের অন্ধকার প্রাসাদেই, এবং ঠিক একদিন তিনি হয়ে উঠবেন আলো, যিনি নাফরমানির রাজত্বকে ধ্বংস করবেন ঈমানের দীপ্তিতে। আজকের কাহিনী এখানেই শেষ। ইনশাআল্লাহ পরের পর্বে আমরা দেখব কিভাবে আল্লাহ হজরত মুসা আলাইহিস সালামকে নবুয়াতের পথে নিয়ে যান। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।